উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্যটা কি? আমরা তো বনি ইসরাঈলদের মতো বলবো না, হে রাসূল আপনি যান আর আপনার আল্লাহ যাক, দুইজন মিলে যুদ্ধ করেন, এটা তো আমরা বলবো না। আমরা তো মিকদাদের উত্তরসূরি হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধের দামামা বেজে উঠেছে, 1000-এর বিপরীতে অস্ত্র শস্ত্রহীন 313 জন মর্দে মুজাহিদ সাহাবে কেরাম যুদ্ধ করবেন। আল্লাহ রাসূল একটু মনের দিক থেকে ভেঙে পড়েছেন, এদেরকে কিভাবে চাঙ্গা করা যায়। প্রিয় নবী বিভিন্ন ভাবে তাদেরকে বুঝাইতেছিলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নরম সুরের কথা শুনে তিনি মনে বড় দুঃখ পেলেন, কারণ তারা তো আল্লাহর রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতো। প্রিয় ভাইরা আমার, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে যেইভাবে বুঝাচ্ছেন মনে হচ্ছে আপনি আমাদেরকে বনি ইসরাঈলদের মতো মনে করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বনি ইসরাঈলদের মতো বলবো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার রাসূল গিয়ে, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, এটা আমরা বলবো না। বরং আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই দিকে যেইভাবে যাইতে বলে আপনি সেই দিকে এগিয়ে চলুন। আমরা 313 জন মর্দে মুজাহিদ আপনাকে জানিয়ে দিতে চাই, ইয়া রাসূল, আমরা আপনার ডানে থাকবো, আমরা আপনার বামে থাকবো, আপনার পিছনে থাকবো, আপনার সামনে থাকবো, শেষ বিন্দু রক্ত পর্যন্ত আপনার সাথে জিহাদের ময়দানে লড়াই করে যাব। আপনাকে ছেড়ে আমরা ময়দান ছেড়ে পালিয়ে যাব না। কথা বলুন ঠিক কি না? মুসলমানি বুবাদ গরদান নেহাদান ইনানে খুদ বদসতে খাজাদাদান। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا
التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: لا يزال طائفة من أمتي ظاهرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. আছেন আপনারা আছেন? হ্যাঁ, দুরূদ ইব্রাহিম পারেন সবাই? আগে বলেন। নামাজের ভিতরে একটা দুরূদ পড়তে হয় না? সবার মুখস্থ আছে? না থাকলে তো নামাজি হওয়া মুশকিল, ঠিক না? তো ওইটা একটু জোরে বলেন আমার সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبة الله পাকে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ। محبة জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لذول الموت وبنور الخراب. قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ঠিক কিনা বলুন? এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকে রাজি। ময়দানেতে লড়াই করে, ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও,
যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। যদি রক্ত ঝরাতে হয় তাহলে কার জন্য ঝরাবো? জীবন যদি দিতে হয় জোরে বলি কার জন্য দিব? আরো জোরে বলি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করুন, চিল্লায় পড়ি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাকোল পূর্বপাড়া, পোস্টার নাই, না দেখে বলা লাগতেছে। নাকোল পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরতুল উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার মুরব্বিনে ইজম, আমার সামনে বসা অত্র এলাকার মুরব্বিনে ইজম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানগতা আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকর গুজার করি যে দয়াময় রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া ও মেহেরবানি করে কোরআন হাদিসের আলোকে জান্নাতের এই বাগানের মধ্যে উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিসে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে কোরআনের শ্রোতা হিসেবে আমাদেরকে মনোনীত করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ এত কম হইলে হবে? খুশি না বেজার? আরো জোরে বলি খুশি না বেজার? খুশি হয়ে থাকলে শুকরিয়া আদায় করব কার? চিল্লাই করি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? সুখে থাকলে কার প্রশংসা করব? সফলতা আসলে কার প্রশংসা করব? বিপদে থাকলে সাহায্য চাবো কার কাছে? সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কত বড় ঠিক কিনা? লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্দারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজরিমিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাফিঈ আযম, রাসূল আকরাম, রাহমাতে আলাম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা আমাদের রাসূলকে ভালোবাসি কি বাসি না? কম না বেশি? নিজের সন্তানের চাইতে কম না বেশি? নিজের বাবা মার চাইতে কম না বেশি? স্ত্রী ছেলে সন্তানদের চাইতে বেশি না কম? নিজের চাইতে বেশি না কম? আওয়াজ দিয়ে আল্লাহর নবীর উম্মতের হক আদায় করতে হবে। নিজের জানের চাইতে আমি আমার রাসূলকে ভালোবাসি কি বাসি না? যদি রাসূলের জন্য প্রয়োজন হয় রাজপথে রক্ত দেওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। যদি আমার রাসূলের জন্য যদি কল্লা দিতে হয় রাজি আছি না ইনশাআল্লাহ। যদি কেউ আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে আমরা সাফ বলে দিতে চাই, এই বাংলার জমিনে দাঁড়িয়ে যদি কেউ আমার বাবাকে গালি দেয় আমি তাকে মাফ করে দিতে পারি। যদি কেউ আমার দলের লিডার নেতাকে যদি কেউ গালি দেয় আমি তাকে মাফ করে দিতে পারি। আমার দলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তাকে আমি মাফ করে দিতে পারি। আমার বাবাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে মাফ করে দিতে পারি। আমাকে যদি কেউ কটূক্তি করে মাফ করে দিতে পারি। কিন্তু আমার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, যেই জিহ্বা দিয়ে আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে ওই জিহ্বা আমরা টান দিয়ে ছেড়ে দেব। কথা বলুন ঠিক কিনা?
যে হাত দিয়ে আমার রাসূলের বিরুদ্ধে যদি কোনো বেঈমান, যদি কোনো মুনাফিক নাস্তিক মুরগার যদি আমার রাসূলকে নিয়ে যদি ব্যঙ্গ করে, যে হাত দিয়ে আমার রাসূলের ব্যঙ্গ লিখবে ওই হাত আমরা গুড়িয়ে দেব। কথা বলুন ঠিক কিনা? কারণ আমরা আমার রাসূলের জন্য আমাদের জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, দুনিয়ার সব কিছু বরদাস্ত করতে পারি, আমার রাসূলের অপমান আমরা বরদাস্ত করতে পারি না। কথা বলুন ঠিক কিনা? কারণ আমরা আমাদের রাসূলকে ভালোবাসি কম না বেশি? আমার রাসূলকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর জুড়ায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমরা আমার রাসূলের প্রতি একবার দুরূদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আপনারা কি আলোচনা শোনার মুডে আছেন নাকি একদম সুতাই গেছেন? হ্যাঁ, জিহাদের ময়দান রক্ত দিতে রাজি আছেন? হ্যাঁ, কিন্তু জায়গা ছাড়তে রাজি না। আছি না নাই? বলে যে রক্ত দিয়ে দিব, প্রয়োজনে জীবনও দেব, কিন্তু যেই জায়গাকে আমি গরম করছি এই জায়গা ছাইরা সামনে আসতে রাজি আছি না নাই? কথা কন না কে? প্রিয় ভাইরা, এইবার পরীক্ষা হবে, একটু জায়গাতে ছাড়তে পারবে না সে কি জিহাদের ময়দানে রক্ত দিতে পারবে? এজন্য আমরা সবাই দাঁড়াবো, আমরা দাঁড়িয়ে আমরা তাকবীর দেব। সবাই দাঁড়িয়ে যাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। জায়গা ছাড়ে আগায় আগায় বসি, আগায় আগায় বসে আর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই চলে যাই কার জায়গা ছেড়ে দিছি হুজুর, চলেই যাব। জায়গায় বসতে দিলেন না আমাদেরকে। আলহামদুলিল্লাহ, আমাদের সংখ্যা বেশি প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? আমরা অল্প মানুষ আলোচনা শুনবো, এর ভিতর থেকে দুই একজন মানুষ যদি কোরআনের উপরে আমল করে, হাদিসের উপরে আমল করে, আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আখিরি মুনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করেন। এবং আমি যিনি কথা বলবো এবং আরো যারা কথা বলবেন, আমাদেরকে সহি কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আলোচনা করার মতো তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং আপনাদেরকেও ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয়ে আল্লাহ তাআলা শ্রবণ করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল মায়েদা। এই সূরা 20 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে নিয়ে অল্প কিছু আপনাদের সামনে আলোচনা পেশ করার চেষ্টা করব। আজকের এই পৃথিবীর বর্তমান সময়কে সামনে নিয়ে আপনাদের সামনে আমি
তেলাওয়াত করার চেষ্টা করব এবং এখান থেকে বর্তমানে আমাদের কি শিক্ষা আছে, আমাদের কি করণীয় আছে, আমি সেই ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই আজ থেকে বহু বছর আগে মিশরের বুকের একটা ঘটনাকে কেন্দ্র করে আজকের এই আলোচনা আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আমরা কল্পনার জগতে একটু হারিয়ে যেতে চাই হযরতে মূসা আলাইহিস সালামের সময়। প্রিয় ভাইরা, মূসা আলাইহিস সালামের এই আলোচনাগুলো আমাদের জন্য বেশি জরুরি, কেননা সবচাইতে বেশি কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে, যার কওমের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন সেই নবী হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার যে জাতি এবং সম্প্রদায় ছিল সেই সম্প্রদায় এবং জাতির নাম ছিল বনি ইসরাঈল। প্রিয় ভাইরা, আজকে আমি বনি ইসরাঈলদের কাহিনী, লম্বা কাহিনী আপনাদের সামনে আমি পেশ করব না। আমি একটা সম্মেলনকে আপনাদের সামনে নিয়ে যেতে চাই, যেটা হযরতে মূসা আলাইহিস সালাম ফিরাউনের বিরুদ্ধে যখন তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরতের মাধ্যমে, আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে হযরতে মূসা আলাইহিস সালাম বিজয়ী হলেন। বিজয়ী হওয়ার পরে যখন মিশরের প্রেসিডেন্ট হযরতে মূসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। প্রেসিডেন্ট কে? আল্লাহর ওলিদেরকে প্রেসিডেন্ট হিসেবে আমরা দেখতে চাই কি চাই না? বাংলার জমিনে আর কোন মদখোর, গাঁজাখোর, নারীখোর, টেন্ডারবাজদেরকে আমরা বাংলার ক্ষমতায় দেখতে চাই না। কথা বলুন ঠিক কিনা? বাংলার জমিনে, বাংলার মসনদে আমরা দেখতে চাই শাহজালালের এই ভূমিতে, তিতুমীরের এই ভূমিতে শাহজালালের মতো একজন মর্দে মুজাহিদকে আমরা প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই। এ ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন প্রেসিডেন্ট, আর তিনার সামনে আছেন যারা জনগণ, তার সম্প্রদায় বনি ইসরাঈল। হযরতে মূসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে একটা ভাষণ প্রদান করেছেন। আল্লাহ তাআলা এই ভাষণটাকে কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। ভাষণটা তিনি কি দিয়েছিলেন এবং এর উত্তরে জনগণ কি সাড়া দিয়েছিল এবং এই ভাষণের প্রেক্ষিতে যে কার্যক্রম তারা পরিচালনা করেছিল তারপরে কি হয়েছিল, এই ব্যাপারগুলা আমরা আলোচনা করব এবং এই আলোচনার পরে আমরা দেখব বর্তমান বিশ্বের সাথে এই আলোচনার কি মিল রয়েছে। আল্লাহ তাআলা কেন হযরত মূসা আলাইহিস সালামের এই ঘটনাটা কুরআনুল কারীমে কেন দিলেন, এটা অবশ্যই আমাদের জন্য, আমাদের এখান থেকে কি শিক্ষা আছে এবং বর্তমান বিশ্বে সেই রকম সিচুয়েশন আসছে কিনা আমরা এটা আবিষ্কার করে এখান থেকে আমাদের পাতেহ, আমাদের আমল আমরা নিয়ে বাড়ির দিকে রওনা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের বাড়ি সবারই, বেশিরভাগের মানুষের এই গ্রামে, ঠিক না? তাইলে আমি হচ্ছি মেহমান, দূর থেকে আসছি, আর আপনারা গ্রামের মানুষ। বাড়িতে মেহমান রেখে যদি মেজবান পলায়, জিনিসটা কি ভালো হবে? কেউ যাবেন না কিন্তু, ঠিক আছে? এই মনি উঠপা না। হযরতে মূসা আলাইহিস সালাম এইভাবে সম্মেলন ডেকেছেন তার কওমের সমস্ত লোক, বনি ইসরাঈলরা তার সামনে। এর আগের কি কাহিনী আমাদের জানা আছে, শুধু একটু হিন্টস দেই। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের বুকে নাজিল করলেন, তিনি দুনিয়ার বুকে আসলেন। হযরতে মূসা আলাইহিস সালাম এমন এক জাতির উপরে নাজিল হয়েছেন, বনি ইসরাঈল। হযরত ইউসুফ আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে তারাই মসনদের উপরে ছিল, ক্ষমতার চেয়ারে তারাই ছিল। কিন্তু কালের পরিক্রমায় দেখা গেল এই বনি ইসরাঈলেরা তারা আল্লাহর পথ থেকে ফিরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যে আইনগুলো দিয়েছিল, যেই বিধানগুলো তিনি দিয়েছিলেন, সেই বিধানগুলোকে রদ বদল করে নিজেদের মত মতন তারা আইনকে তৈরি করলো, নিজেদের আইন নিজেরা তৈরি করলো। প্রিয় ভাইরা, এই জমিনটা কার? একটু জোরে বলি, আরো জোরে বলি, এই জমিন কার? আল্লাহর যদি জমিন হয়ে থাকে তাহলে এই জমিনে আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। আর যখন মানুষ নিজেরা গোলাম হয়ে, দাস হয়ে, নিজেদের হাতে আইন নিজেরা তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন তখনই ওই জাতির উপরে গজব নাজিল করে দেয়। প্রিয় ভাইরা, আমরা মনে করি গজব মানে মনে হয় শুধুমাত্র আকাশ থেকে ঠাটা পড়া, পরে কি পড়ে না?
আমরা বলি না, এই তুই এই কাম করছিস, আল্লাহ তোর উপর ঠাটা ফেলাইতো, বলি কি বলি না? ঠাটা পড়ায় শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসে এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে জাতির প্রতি ক্রোধান্বিত হয়ে যান, রেগে যান, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাদের উপরে গজব স্বরূপ জালেম শাসক আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন। জালেম শাসক ছিল না? কথা কর না কেন? প্রিয় ভাইরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাম যে জাতির উপরে নাজিল হয়েছেন বনি ইসরাইল, তারাও তো নবীর বংশ। বনি ইসরাইল মানে কি? ইসরাইল হচ্ছে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের উপাধি, যার অর্থ আল্লাহর বান্দা। আর বনি ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, অতএব তারা তো নবীর বংশ, তারা তো নবীর বংশ থেকেই এসেছে। নিজেদের নামও তাই, তাদের কাছে কিতাব ছিল, অসংখ্য নবী আল্লাহ তাআলা এই জাতির বুকে পাঠিয়েছেন। এরপরেও তারা নিজেদেরকে আল্লাহর আইন থেকে বের করে নিজেরা নিজেদের আইন তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তাদেরকে শাস্তি স্বরূপ এমন এক জালেম শাসক ফিরাউনকে নিযুক্ত করে দিলেন, যেই ফিরাউন এসে তাদের উপরে নির্যাতনের স্টিমুলার চালানো শুরু করলো। কি নির্যাতন করতো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন। যেমন 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 1 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার প্রথম যে আয়াতটা আছে, 1 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, আর সূরাতুল বাকারার 49 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি নির্যাতন তাদের উপরে করত। রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। ফিরাউনকে নির্যাতন করত, তার একটা নমুনা হলো, যদি কারোর পুত্র সন্তান হতো সাথে সাথে জবাই করে ফেলতো, আর যখন মেয়ে সন্তান হতো এই মেয়েটাকে দাসী বানানোর জন্য জীবিত রেখে দিত। এর চাইতেও হাজারো রকমের নির্যাতন তাদের উপরে করত। হযরত মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠানোর পরে হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনকে দাওয়াত দিল, সে দাওয়াত কবুল করলো না, উদ্ধত আচরণ করলো, অহংকার প্রদর্শন করলো। হযরত মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, ফিরাউন ডাক দিয়ে বলেন, ওয়াকালা ফিরাউন যারুনি আকুতুল মুসা ওয়াল ইয়াদউ রাব্বাহ, আমি এখন মুসাকে হত্যা করব। ও মুসা, তুমি তোমার রবকে এবার ডাকো, এবার তোমার রবকে ডাকো, দেখি তোমার রব তোমাকে বাঁচাইতে পারে নাকি। আমার তো সৈন্য আছে, আমার তো অনেক অস্ত্র শস্ত্র আছে। ও মুসা, তোমার তো অস্ত্র নাই, তোমার তো সৈন্য নাই, তোমার পাশে যে কয়জন আছে সব হচ্ছে গোলামের বাচ্চা, গোলাম, সব হচ্ছে দাস, আর তোমার সামনে তো, তোমার পিছনে তো কোনো অস্ত্রধারীও নাই। অতএব তুমি তো আমার সাথে মারামারি করেও জিততে পারবা না, যুদ্ধ করেও তো তুমি আমার সাথে পারবা না। অতএব তুমি যে নতুন এক রবের দাওয়াত দিতেছো, ওই রবকে ডাক দাও, ওই রব তোমাকে দেখো বাঁচাইতে পারে কিনা। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের সবাইকে নিয়ে এইবার রওনা করেছে, এইবার পালানো আরম্ভ করেছে। পিছন দিক থেকে ফিরাউনের সৈন্যবাহিনী, বিরাট সৈন্যবাহিনী অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া হযরত মুসা আলাইহিস সালামের পিছু নিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম যাইতে যাইতে লোহিত সাগরের কিনারায় চলে গেছে। এইবার মুসার সামনে লোহিত সাগর, পিছনে তো ফিরাউন এবং তার সৈন্যবাহিনীরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া প্রত্যেককে কচুকাটা করার জন্য আসতেছে। সামনে যাওয়ার কোনো সুযোগ নাই, দাঁড়ায় থাকারও সুযোগ নাই, আবার পিছনে ব্যাক করারও কোনো সুযোগ নাই। এইবার কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের
সাহায্য আল্লাহর পক্ষ থেকে কখন আসে? মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 112 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 112 নম্বর আয়াত, 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 3 নম্বর আয়াতটা খুলে দেখুন। আল্লাহ তাআলা বলে, ও মুমিনেরা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো আল্লাহর জান্নাতে চলে যাবা? নামাজ পড়ি, নামাজ নিয়েই জান্নাত, রোজা রেখেছি, রোজা রেখেই আল্লাহর জান্নাতে চলে যাব, এইটা কি মনে করছো? বলেন কথাটা আমার না আল্লাহর? আর জোরে বলেন, আম হাসিবতুম, তুমি কি মনে করছো আন তাদখুলুল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করবা, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে যে নির্যাতন চলেছে সেই নির্যাতন এখনো তোমার উপরে আসে নাই, তোমার উপরে সেই রকম কষ্ট ক্লেশ এখনো আসে নাই, আর তুমি পরীক্ষা না দিয়ে আল্লাহর জান্নাতে যাবা। আগের উম্মতদের কেমন নির্যাতন, কেমন পরীক্ষা আসছে শোনো। আল্লাহ বলেন মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল, এমন কষ্ট ক্লেশ আসছে। দুনিয়ার সবচাইতে বড় ধৈর্যশীল বান্দা হচ্ছে আল্লাহর পয়গম্বর। দুনিয়ার ময়দানে আল্লাহর নবীদের চাইতে অধিক ধৈর্যশীল দুনিয়াতে আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই রাসূলরা পর্যন্ত কষ্টে পড়ে বলতে বাধ্য হয়েছে, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আমরা তো ঘটনাটা জানি যে মুসা আলাইহিস সালাম রোহিত সাগর পার হয়ে চলে গেছিল, এই জন্য বিষয়টা আমাদের কাছে অত বেশি ইফেক্টিভ মনে হচ্ছে না, অত বেশি আমাদের হৃদয়ে দাগ কাটছে না, কারণ আমরা তো ঘটনাটা জানি। কিন্তু হযরতে মুসা আলাইহিস সালামের ওই জায়গাটাতে আপনাকে একটু কল্পনা করেন, সামনে লোহিত সাগর আর পিছনে সৈন্যবাহিনী আসছে, এইখানে কোনো কনসেশন নাই, বাঁচার কোনো সুযোগ নাই। এই অবস্থাতে আপনি কি বলবেন? হযরতে মুসার সাথে যেই উম্মতেরা ছিল, ঈমানদার বনি ইসরাইল ছিল, তারা বলতেছে, ও মুসা, আল্লাহর সাহায্য কোথায়? আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিলেন, তারা বলছেন মাতা নাসরুল্লাহ, সাহায্য কোথায়? আল্লাহ বলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী। চিল্লায় পড়ি সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদান, বহর হালে তুই মেরা নিগাহদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নাকি আমার মুমিন বান্দার করার আর কিছুই থাকে না, যখন নাকি পিঠ দেওয়ালের মধ্যে ঠেকে যায়, বান্দার যখন কিছু করার থাকে না, আল্লাহ বলেন ওই জায়গা থেকে আমি আল্লাহর সাহায্য শুরু হয়ে যায়। হযরতে মুসা কল্পনাও করে নাই লোহিত সাগরের ভিতরে আবার কিভাবে রাস্তা হবে। আল্লাহ তাআলা বললেন ফাআউহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুসাকে ওহী করলাম, হে মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠি দিয়ে তাড়াতাড়ি বাড়ি মারো। সমুদ্রের বুকে বাড়ি মারছে, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে। পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বাংলাদেশে এইরকম একটা সিচুয়েশন অল্প কিছুদিন আগেই গেছে। আরে ভাই, গত বছর আলোচনা করেছি, গত বছর এমনও বলছি, দুনিয়ার সবার পতন হইলেও এক মহিলার পতন হবে না। এটা আমি বলছি, আপনারা মনে হয় বলেন নাই, নিজেরাও বলছি। হায়রে
এই মহিলার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত এই জালেমি মনে হয় ক্ষমতায় থাকবে, এটাই বলছি। কিন্তু আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে যেইভাবে সাহায্য করেছেন, সেইভাবে আল্লাহ তাআলা বাংলাদেশের মুসলমানদেরকে সাহায্য করেছেন। চিল্লায় পড়ে সুবহানাল্লাহ। তার কারণ হলো এই বাংলাদেশের উলামায়ে কেরামদের অভিশাপে এটা হয়েছে। কারণ এই বাংলাদেশের হাজারো আলেমের রক্ত যার হাতে লেগে আছে, শাপলা চত্বরের হাজারো তালেবুল ইলম, হাফেজে কোরআন, উলামায়ে কেরামের বুকে যে গুলি লাগিয়েছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে পারে না। প্রিয় ভাইরা, এজন্য জালেমরা যখনই আমাদের সামনে আসুক না কেন, সেই সময় আমাদেরকে লড়াই করার, আমাদেরকে বুক উঁচু করে টান করে আবু সাঈদের মতো দাঁড়িয়ে যাওয়ার মতো শক্তি এবং ঈমান আমাদের থাকতে হবে। কথা বলুন ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দেবে। কথা বলুন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দেবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কারণ বাংলার মুসলমান শাহজালালের উত্তরসূরি, বাংলাদেশের মুসলমান শাহ মখদুমের উত্তরসূরি, বাংলাদেশের মুসলমান হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি, বাংলাদেশের মুসলমান তিতুমীরের উত্তরসূরি, বাংলাদেশের মুসলমান কোন নাস্তিক মুরতাদের উত্তরসূরি না। অতএব বাংলার জমিনে নাস্তিকবাদ যারা প্রতিষ্ঠা করতে চাবে, তাদের জায়গা বাংলাদেশ হবে না, তাদের জায়গা দিল্লিতে হবে। কথা বলুন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। পারেন আপনারা? আমার সাথে জোরে পড়েন। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা বলেন? যুবকেরা আলহামদুলিল্লাহ এবার বাংলার যুবকেরা ইসলামের জন্য জীবন দিতে রাজি আছে। ঠিক কিনা বলেন? আমরা যেখানে যাচ্ছি যুবকদের ঢল নামে আলহামদুলিল্লাহ। তবে এইদিকে মনে হয় যুবক নাই, এদিকে সব বৃদ্ধ মানুষ। হ্যাঁ, যুবক আছে? ও যুবকেরা কোথায়? এবার আমরা একটা তাকবীর দেব, যুবকদের কাছে একটা হারাই দেওয়ার একটা প্ল্যান আমাদের। প্রথম তাকবীরটা যুবকরা দেবে যাদের বয়স 30-এর কম, দ্বিতীয়ত 30-এর উপরে যাদের আছে তারা তাকবীর দেবে। হ্যাঁ, বাইরে যারা আসো যুবকেরা দ্রুত চলে আসো, নাহলে তোমাদের মান সম্মান এখানে শেষ হয়ে যাবে। কারণ সব জায়গাতে যুবকেরাই জিতে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, যুবকেরা রেডি আছো? অল্প থাকলেও তোমাদের আওয়াজ চাই ইনশাআল্লাহ। যুবকেরা 30 বছরের কম যাদের বয়স, লিল্লাহি তাকবীর। এই জায়গাতে কয়েকজন লিল্লাহি তাকবীর। এই রাস্তা দিয়ে যারা আছেন, এই যে ঠকে গেল, জোর দৌড়ায় আসেন, লিল্লাহি তাকবীর। এবার মুরব্বীরা, আমি মুরব্বীদের দলে, ঠিক কিনা? এই জন্য আমিও দিব সাথে, যাতে আজকে জিতা যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার সবাই একটা দেই তো শয়তানকে দূরে সরাবার জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, শয়তান গেছে মনে হয় কমপক্ষে পদ্মা নদী। প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনায় কোথায় ছিলাম মনে আছে আপনাদের? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরাউনের কবল থেকে রক্ষা করেছেন। রক্ষা করার পরে বলেন, মিশরে আর কোন প্রেসিডেন্ট আছে? কথা বলেন। প্রেসিডেন্ট কোথায়? পানির তলে। প্রেসিডেন্ট কোথায়? পানির তলে। হযরত মুসা আলাইহিস সালাম
বনি ইসরাইলদেরকে নিয়ে মিশরে ফিরে আসলেন। মিশরে ফিরে এসে মসনদে বসলেন হযরত মুসা আলাইহিস সালাম। দুনিয়ার কোন ভালো মানুষ, নবীরা তারা তো দুনিয়া ভোগী হয় না। দুনিয়ার কোন মানুষ যখন একটু ক্ষমতা পায়, তো ওই ক্ষমতাটা কিভাবে চিরস্থায়ী করা যায়, 41 সাল পর্যন্ত কিভাবে নেওয়া যায় সেই চিন্তা করা, ঠিক কিনা বলেন? দেশের মানুষ খাইলো না না খাইলো এটা দেখার কোনো বিষয় না, আমাকে 41 সাল পর্যন্ত জাতীয় হবে এই জন্য চেষ্টা করে। কিন্তু যারা দ্বীনের সিফা সালার, যারা আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা তো দুনিয়া ভোগী হয় না। দুনিয়ার ময়দানে তারা তো নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায় না, তারা তো আল্লাহর দ্বীনকে পুরা গোটা দুনিয়াতে ছড়িয়ে দিতে চায়। কথা বলুন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট, কিন্তু আল্লাহ তাআলার যেই পবিত্র ভূমি আছে সিরিয়া, সেই পবিত্র ভূমির নাম, সেই পবিত্র ভূমিটা তখন মুসলমানদের আন্ডারে না, আল্লাহ তাআলার আইন অনুযায়ী ওই জায়গার শাসন হয় না। এই জন্য রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে অর্ডার করলেন, মিশর তো এইবার ইসলামী খেলাফতের ভিতরে চলে এসেছে, এইবার যাও তোমার উপরে জিহাদ ফরজ করে দিলাম, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে সিরিয়া অর্থাৎ পবিত্র ভূমি যেটা আছে এই পবিত্র ভূমি দখল করো এবং সেইখানে ইসলামী খেলাফত কায়েম করো। হযরত মুসা আলাইহিস সালাম এই ওহী পাওয়ার পরে সব বনি ইসরাইলদেরকে ডাকছে। বনি ইসরাইল শুনে খুব ভালো লাগতেছে মনে হয়, কিন্তু এদের মতো কামটা কিন্তু কেউ ছিল না। প্রিয় ভাইরা, সেই বনি ইসরাইলদেরকে নিয়ে তিনি মিটিং করতেছে, সম্মেলন করতেছে, তাদের সামনে তিনি বক্তব্য প্রদান করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 20 নম্বর আয়াত 6 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মাঝামাঝিতে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন হযরত মুসা আলাইহিস সালাম তার কওমকে তিনি বলেছিলেন, ইয়া কওম, হে আমার সম্প্রদায়, উযকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। কি কি সেই নিয়ামত? এক নম্বরে তিনি বললেন, ইয জাআলা ফীকুম আম্বিয়া, তোমাদের মাঝে, তোমাদের সম্প্রদায়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। আর তোমাদেরকে দিয়েছে ওয়া জাআলাকুম মুলুকা, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, রাজত্ব দিয়েছেন। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আর জগৎ সমূহের মধ্যে তোমাদেরকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত আল্লাহ তাআলা অন্য কাউকে দেয় নাই। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা এই বনি ইসরাইলকে দিয়েছিল। কত নিয়ামত! বলে এদেরকে মান্না সালওয়া আল্লাহ খাওয়াইছে, জান্নাতি খাবার তাদেরকে খাওয়াইছে, মেঘ দ্বারা তাদেরকে ছায়া দেয়া হয়েছে। তারা এমন জাতি ছিল যাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের ভিতরে রব্বুল আলামিন 12টি রাস্তা করে দিয়েছেন। এরা তো সেই উম্মত যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দিয়েছেন যে পানি পান করবে, পানি নাই, তাদেরকে এমন ব্যবস্থা করে দিয়েছেন, পাথর ফেটে তাদের জন্য পানি নির্গত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত এত নিয়ামত দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদেরকে আল্লাহ এত এত নিয়ামত দান করেছেন, মেঘ দ্বারা ছায়া দিয়েছেন, মান্না ওয়া সালওয়া জান্নাতি খাবার খাওয়িয়েছেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাথরের ভিতর থেকে পানি বের করে দেখিয়েছেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের ভিতরে রাস্তা করিয়ে দেখিয়েছেন। এছাড়াও অসংখ্য নজির, অসংখ্য মুজিজা আল্লাহ তোমাদেরকে দেখিয়েছেন। অতএব আল্লাহর প্রতি তোমাদের বিশ্বাস আছে? সবাই বলে হ্যাঁ, অবশ্যই আছে, আল্লাহর উপরে আমরা 100% বিশ্বাস করি। তাহলে এইবার তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাত। কি মাইক কি আছে? ও ভাই,
মাইক আছে তো? আল্লাহ তাআলা আমাদের কবুল করে সকলে করে আমিন। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন, উদখুল মুকদ্দাসাতা, তোমাদেরকে রব্বুল আলামিন পবিত্র ভূমি, তোমাদেরকে শাসন করার ক্ষমতা আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন। পবিত্র ভূমি তোমরা এবার জিহাদের মাধ্যমে, অভিযানের মাধ্যমে তোমাদেরকে সেটাকে তাগুত মুক্ত করতে হবে, ইসলামী শরিয়া সেখানে বাস্তবায়ন করতে হবে। এবার বলেন আরদুল মুকদ্দাসা শব্দের অর্থ হলো পবিত্র ভূমি। এখন পবিত্র ভূমি বলতে আমরা কি বুঝি? প্রিয় ভাইরা, অনেক মতামত এখানে আছে। সবচেয়ে আমার কাছে যেটা গ্রহণযোগ্য মনে হয়েছে সেটা হচ্ছে তাফসিরে ইবনে কাসির এবং তাফসিরে মাজহারিতে এসেছে, যেখানে ইনারা দুইজন বলেছেন, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে আরদুল মুকদ্দাসা পবিত্র ভূমি বলতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন গোটা সিরিয়াকে। গোটা সিরিয়া বলতে কি বোঝায়? 4টা দেশ হয়েছে পরে ভেঙে। যেমন এই যে আপনাদের ঝিনাইদহ জেলা, এইটাকে আগে জেলা ছিল, এটা কোথায় ছিল? যশোরের ভিতর ছিল। যশোর ভেঙে কয়টা জেলা হয়েছে বলতে পারেন কেউ? 4টা জেলা হয়েছে। এই 4টা মিলায়া আগে কি ছিল? তাহলে আপনাদেরকে আগে যদি জিজ্ঞাসা করা হয়তো আপনার বাড়ি কোথায়, ঢাকা যাওয়ার পরে কি বলতেন? যশোর বলতেন। প্রিয় ভাইরা, এখন কিন্তু বলেন ঝিনাইদহ, ঠিক না? কিন্তু আগে ছিল, আগের মানুষ যারা তারা বলতো বৃহত্তর যশোর কেন্দ্রিক, ঠিক না? তেমনি ভাবে যেমন আপনাদের এইখানে 4টা ভাগ হয়ে 4টা জেলা হয়েছে একটা, তেমনি ভাবে এই সিরিয়া আগে আমাদের রাসূলের সময় যে সিরিয়া ছিল সেইটা ভেঙে পরবর্তীতে 4টা হয়েছে। 1 নাম্বার হচ্ছে সিরিয়া, 2 নাম্বার হচ্ছে ফিলিস্তিন, জর্ডান, লেবানন। এই 4টা। আর একটা আছে অবৈধ। অবৈধটার নাম কি? আর আসলে কোন অবৈধ? এটা কি বৈধ না অবৈধ? আরো ধরে কোন? অবৈধ। এর বাবে ঠিক নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওইখানে ভালো কোনো মানুষ না, সব জারের সন্তান। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এই যে পুরা সিরিয়া, এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে আরদুল মুকদ্দাসা, অর্থাৎ পবিত্র ভূমি। রব্বুল আলামিন বলেন, হে বনী ইসরাঈলেরা, তোমরা এই পবিত্র ভূমি অভিযানের মাধ্যমে, জিহাদের মাধ্যমে তাগুত সেখানে শাসন করে তাদেরকে হারাইয়া তোমরা এইখানে ইসলামের পতাকা উড়িয়ে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই বনী ইসরাঈলরা কত খারাপ, ঠিক কিনা বলেন? এই বনী ইসরাঈলরা কেমন আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম তিনি বলতেছেন, আমি আল্লাহকে দেখে আসছি, আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দিয়েছে। উম্মত তো এমন উম্মত ডাক দিয়ে বলে, ও মূসা, আল্লাহকে দেখা না দেখা পর্যন্ত বিশ্বাস করব না। আল্লাহকে আমরা দেখবো, আল্লাহ আমাকে কবে, তারপরে বিশ্বাস করব যে তুমি নবী। তোমার যে কিতাব দিছে এটা বিশ্বাস করব দেখার পরে, তার আগে না। প্রিয় ভাইরা, এমন ঘাওরা এক উম্মত হযরত মূসা আলাইহিস সালাম ট্যাগেল দিতেন। আল্লাহ তাআলা এই জন্য আগেই ভবিষ্যৎবাণী করলেন। রব্বুল আলামিন বলেন, ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। চিল্লায়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনী ইসরাঈলরা, তোমরা যদি শুধুমাত্র প্রবেশ করো, ফাইযা দাখালতুমুহু, যদি তোমরা প্রবেশ করো, ফাইন্নাকুম গালিবুন, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জয়ী বানাই দেব। পড়ি সুবহানাল্লাহ। কে বলছেন? আরো জোরে বলেন। পৃথিবীর সমস্ত শক্তি যদি কারোর হাতে থাকে আর আল্লাহ রাব্বুল আলামিন যদি চান সেই জাতিকে হারিয়ে দিতে, আল্লাহ তাআলা পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? আবার যদি আমাদের অনেক শক্তি থাকে, অনেক জনবল থাকে, অনেক অস্ত্র শস্ত্র থাকে, কিন্তু আল্লাহ যদি ইরাদা করেন আমাদেরকে বিজয় দিবেন না, আল্লাহ পারেন কি পারেন না? প্রিয় ভাইরা আমার,
এজন্য মুসলমানেরা জয়ী হয় মুসলমানদের ইমানের বলে, মুসলমানরা কোনো সময় সংখ্যার বলে জয়ী হয় না, মুসলমানরা ইমানের বলে জয়ী হয়। এই জন্য বদরের প্রান্তরে 313 জনের সামনে 1000 অস্ত্র শস্ত্র সজ্জিত এক বিশাল বাহিনী জিততে পারে নাই। আজও যদি বাংলার মুসলমানরা যদি আবারও জাগতে পারে, বাংলাদেশে যদি বদরের মতো মাত্র 313 জন মর্দে মুজাহিদ যদি তৈরি হয়ে যায়, দিল্লির মসনদে ইসলামের পতাকা পথ করে উঠবে। কথা বলুন ঠিক কিনা? এ ভাইরা, এই জন্য ইমানের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরই বিজয় হবে, তোমরাই জয়ী হবা। বনি ইসরাঈলীরা খুবই খুশি হয়ে গেল। আল্লাহ বলছেন বিজয় অতএব তাড়াতাড়ি যাওয়া দরকার, কারণ যত বড় দল হারবে তত বেশি গনিমতের মাল পাওয়া যাবে। কথা বলুন ঠিক কিনা? গনিমতের মাল বেশি পাওয়া যায় কোন জায়গায়? বলে যেই জায়গা যত শক্তিশালী। বনি ইসরাঈলের লোকেরা খুব তাড়াতাড়ি কইরা গেছে। প্রিয় ভাইরা আমার, জর্ডানের নদী পার হয়ে আরিহা নামক জায়গাতে গিয়ে তারা শিবির স্থাপন করলো। হযরত মুসা আলাইহিস সালাম এইবার এই যে 12টা গোত্র আছে, 12টা গোত্র প্রধানদেরকে ডাকলেন, আসো তোমরা যুদ্ধ তো করতে হবে, আল্লাহ তাআলা বিজয় দিবেন ঠিক আছে, তবে আমাদের তো সামরিক যেই ব্যাপার স্যাপার আছে, কৌশলগত যেই ব্যাপার স্যাপার আছে, কূটনৈতিক যেই ব্যাপার স্যাপার আছে, এটা তো আমাদেরকেই দেখতে হবে, আমাদের চিন্তা ভাবনা করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। অতএব এই যে তোমরা 12 জন আছো, এই 12 জন গিয়ে দেখে আসো যে এই সম্প্রদায়ের শৌর্যবিদ্র কেমন, এদের অস্ত্র শস্ত্র কেমন, এদের যুদ্ধের কলাকৌশল কেমন, এইগুলো একটু গোয়েন্দারির মাধ্যমে একটু দেখে আসো। 12 জন এবার গেছে। প্রিয় ভাইরা, যেই সম্প্রদায়ের কাছে ঢুকতেছে, এই সম্প্রদায়ের নাম হলো আমালেকা সম্প্রদায়। সবাই বলেন কি সম্প্রদায়? এই সিরিয়ার পুরো ভূখণ্ডটা তারা শাসন করে এবং তারা এতই লম্বা, এতই শক্তিশালী, আদের জাতি হচ্ছে এরা। এই জন্য তাদের সুটাম দেহ শক্তিতেও অনেক উপরে। যখন নাকি এই 12 জন গেছে দেখতে, তো ঘুরে ঘাড়ে দেখতেছে, গোয়েন্দাগিরি করতেছে। এইবার যায় দেখে যে ওরে আল্লাহ, বাংলাদেশের মানুষ যদি নাইজেরিয়ার কাছে দাঁড়ায়, আমার মতো একজন মানুষ, ফুটবল খেলা হয় না অনেক সময় দেখবেন, ওই নাইজেরিয়াতে প্লেয়ার আসে খেলতি, তো ওদের গায়ের যে অবস্থা, শরীর স্বাস্থ্যের যে অবস্থা, বাংলাদেশের প্লেয়াররা আগের থেকে 2 লাইন দূরে থাকে যে ওরে আল্লাহ একটু ঘষা লাগলি পারেই পরেই আমার হাত ভেঙে যাবে না, পা ভেঙে যাবে না, এই জন্যই কাছেই বেরে না। ঠিক কিনা বলেন? আর যদি 100 থাপ্পড় মারে, আমার মতো একজনে যদি মারে, তো আমার আর উঠে আর কুহাকুহি করারও আমার সুযোগ থাকবে না। ঠিক কিনা বলেন? তো এইরকম পৃথিবীতে সবসময় কোন জাতি থাকে যারা সুঠাম দেহের অধিকারী হয়। আমালেকা সম্প্রদায় সেই সময় গোটা পৃথিবীর ময়দানে সবচাইতে শক্তিশালীদের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইয়েরা আমার, অতএব যখন তারা দেখতে গেছে 12 জন, কয়জন? 12 জন দেখতে গেছে। একজন সৈন্য দেখছে। কয়জন? তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে এসেছে যে একজন সৈন্য দেখে এই 12 জনকে গ্রেফতার করে নিয়ে গেছে। কয়জন ধরছে? কয়জন রে? 12 জন আর টু শব্দ করতে পারে নাই, 12 জনকে নিয়ে গেছে। তাহলে বোঝেন এইবার ঠেলা। প্রিয় ভাইয়েরা আমার, যখন এই 12 জন গেছে, রাজা শুনছে তোমরা কি করতে আসছো? বলে আমরা আপনাদেরকে যুদ্ধ করে ঠগাইতে আসছি, আমরা আপনার মসনদকে আমরা দখল করতে এসেছি। বাদশা শুনে এবার হাসবে না কাশবে, ও চিন্তা করেই পাচ্ছে না যে এ কিভাবে যুদ্ধ করে পারবে। তোমাদের সংখ্যা কত? বলে যে এত। তোমাদের অস্ত্র আছে কয়টা? এত। ঘোড়া আছে কয়টা? এত। এইবার হাসি থামাইতে পারছে না কোনোভাবেই। বলছে যে এদেরকে মাইরে কি হবে, এরা তো সবাই চুনোপুঁটি। যা আমাদের যত সৈন্য বাহিনী আছে, সেনাবাহিনী আছে, অস্ত্র শস্ত্র যা আছে, যাও যাও ওদেরকে দেখায় ওদেরকে বিদায় করে দাও, ওদেরকে মারার দরকার নাই, ওরা যে বলুক যে কি অবস্থা। 12 জন এইবার দেখে শুনে তাড়াতাড়ি গেছে। যে হযরত মুসা আলাইহিস সালামের কাছে বর্ণনা করছেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 21 নম্বর আয়াতের ভিতরে এই ঘটনা উল্লেখ করেন। এই 12 জন এসে বলতেছে, ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন
وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون ডাক দিয়ে বলতেছে হে মুসা আমরা তো দেখতে গিয়েছিলাম কি অবস্থা দেখে আসলাম কওমান জাব্বারিন মহাপরাক্রমশালী একটা সম্প্রদায় সেখানে আছে তাদের সহ্য বিদ্রোহ অনেক অস্ত্র শস্ত্র অনেক এমন কি তাদের দৈহিক যে গঠন আছে সেটাও অনেক শক্তিশালী অতএব আমরা তাদের সাথে যুদ্ধ করে কোনোভাবেই পারবো না আমরা যুদ্ধ করে পারবো না আর আল্লাহ কি বলছিলেন তোমরা ঢুকলেই তোমাদের বিজয় প্রিয় ভাইরা এইখানে আল্লাহ যেখানে বলছেন যে তোমাদের ঢুকলেই তোমাদেরকে আমি বিজয় দিয়ে দিব বান্দা হিসাবে আমাদের কি এইখানে সৈন্য দেখা অস্ত্র দেখা এটা কি আমাদের কাজ রব্বুল আলামিন বলছেন এইটা শুধুমাত্র বনি ইসরাইলের জন্যই নাই এই কথাটা কিয়ামত পর্যন্ত থাকবে ওয়ালা তাহিনু ওয়ালা تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা খাঁটি ঈমানদার হতে পারো তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো ভাবনা নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্যের মাধ্যমে বিজয়ী বানাই দিবে অতএব আমাদের কার কত সংখ্যায় বেশি কে কত জনসংখ্যায় বেশি এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নাই দেখার কোনো দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি খাঁটি ঈমান ইখলাস আমাদের অন্তরে দরকার কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এই 12 জন এই কথা বলল হযরত মুসার কাছে হে মুসা আমরা তাদের সাথে যুদ্ধ করে জয়ী হতে পারবো না অতএব তুমি আল্লাহর কাছে দোয়া করো ওরা যেন এখান থেকে বের হয়ে চলে যায় কি সম্ভব ওরা এখান থেকে বের হইলে আমরা যাব ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা যদি তারা বের হয় তাহলে আমরা যাব নবাব জামার মতো ঢুকবে কেউ থাকবে না এমনি ঢুকে চলে যাবে প্রিয় ভাইরা আমার হযরত মুসা আলাইহিস সালাম পরামর্শ দিলেন তোমরা সবার কাছে গিয়ে এটা বইলো না আমি আলাদা করে ওয়াজ করব আল্লাহ তাআলার বিভিন্ন কথা বলে তাদেরকে বোঝাবো অতএব তোমরা আগেই এই কথা জনগণের কাছে বইলো না এই ভাইরা বলেন কু কথা আগে যায় না সু কথা আগে যায় আমাদের এলাকায় কথা আছে যে কু কথা বাতাসের আগে ওড়ে আছে না নাই ভালো একটা কাম করবেন ফেসবুকে দেবেন বুস্ট করে দেবেন তা মানুষের কাছে পৌঁছায় না ভালো কাজ আর খারাপ একটা করে দেখেন আপনি এই গ্রামের এই পাশে করে আটা শুরু করবেন ওই পাশে যায় দেখবেন সবাই জানে আছে না নাই তার মানে কু কথা বাতাসের আগে ওরে এই 12 জন হয়তো কারোর কাছে একজন কইছে পুরো সবাই জানে হযরত মুসা আলাইহিস সালাম সবাইকে বোঝানোর জন্য সম্মেলন আবার ডাকলেন আসো তোমাদেরকে আবার ওয়াজ করব ওয়াজের আগেই বলে হুজুর থামেন ওয়াজ থামান আমাদের ওয়াজ আগে শুনেন বলে কি বলো বলে আমরা আপনার সাথে আর নাই আপনার সাথে আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে قال يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون হে মুসা তুমি যাও আর তোমার রব যাক দুইজনে গিয়ে যুদ্ধ করো জয়ী হইলে আমরা এখানে বসে আছি আমরা আসতেছি তোমরা দুইজন গিয়ে যুদ্ধ করো আমরা আছি এখানে বসে কাঈদুন আমরা বসে আছি জয়ী হইলে আমরা আসবো আল্লাহ তাআলা বলেন ক্বালা রাজুলান মাত্র দুইজন ব্যক্তি কয়জন আরো জোরে কোন ক্বালা রাজুলানি মিনাল্লাযিনা ইয়াখাফুনা আন'আমাল্লাহ আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব মাত্র দুইজন বলল আমরা আপনার সাথে আছি যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে নিজের গায়ের রক্ত ঝরিয়ে দেওয়ার জন্য শাহাদাত অর্জন করার জন্য আমরা দুইজন তৈরি আছি প্রিয় ভাইরা আমার এই জায়গাটাতে একটু চিন্তা করে দেখুন রব্বুল আলামিন সেই মুসার জামানায় এই পবিত্র ভূমি
আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করার জন্য বলেছিলেন কত আগে, মুসা আলাইহিস সালামের সময় তাগুত মুক্ত করার জন্য বলেছেন রব্বুল আলামিন। পরবর্তীতে মুসলমানদের কাছে এই জায়গার ক্ষমতা দিয়েছে, মুসলমানদের হাতে ছিল। কিন্তু বর্তমানে একটু দেখেন, এই পবিত্র ভূমি কি মুসলমানরা শাসন করে, ইমানদাররা শাসন করে, নাকি কাফের তাগুতরা শাসন করে? তাগুতরা শাসন করে। সিরিয়ার দিকে যদি একটু তাকান, বাশার আল আসাদ, নামটা কত সুন্দর, ঠিক না বলেন? বাশার আল আসাদ, সে ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো মানুষ। হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে। হামাসের এমন এমন সৈন্যদেরকে সেইখানে পাওয়া গেছে যাদের মৃত্যুর খবর ইসরায়েল আরো 5 বছর আগে দিছে। সেই সমস্ত সৈন্যদেরকে এই বাশার আল আসাদের কারাগারে পাওয়া গিয়েছে। তার মানে তার সম্পর্ক কার সাথে? বলে তার সম্পর্ক এই জাহিলীদের সাথে। প্রিয় ভাইয়েরা আমার, ইসরায়েলের দিকে তাকান, লেবাননের দিকে তাকান, প্রিয় ভাইয়েরা আমার, তাকান জর্ডানের দিকে, তাকান ফিলিস্তিনের দিকে। পবিত্র ভূমি ভেঙে যে 5টি রাষ্ট্র হয়েছে, একটা রাষ্ট্রের কোন জায়গাতেই ইসলাম সেইখানে হুকুমত করে না, ইসলামী খিলাফত সেইখানে বাস্তবায়িত নাই। তবে রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, সুসংবাদ হলো এই যে পবিত্র ভূমি, এই জায়গার জন্য আমার রাসূল দোয়া করেছেন, আমার আল্লাহ এই জায়গাটার প্রতি নেক নজর দিয়ে রেখেছেন। অতএব আল্লাহ নবী বলেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে এসেছে, লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন, একটা উম্মত, একটা দল সব সময় থাকবে যারা দুনিয়ার বুকে হকপন্থী থাকবে, বাতিলের সাথে কোনো আপোষ করবে না। এমন একটা দল কিয়ামত পর্যন্ত সব সময় এই সিরিয়ার বুকে থাকবে। চিল্লাই পড়ে সুবহানাল্লাহ। বাংলাদেশে হয়তোবা একটা দল হকের উপরে নাও থাকতে পারে, কারণ বাংলাদেশে আমি তো বাতি চালান দিয়ে একটা দলও পাই না যারা ইসলামী শরিয়া 100% চায়, সবাইকে সংস্কার করতে চায়, কিন্তু ইসলাম 100% চায়। কে আছে এমন? নিজেরা দেশকে সংস্করণ করে ইসলাম আনতে গিয়ে নিজেরাই সংস্কৃত হয়ে মহিলার সামনে বসে ইন্টারভিউ দেয়। বাংলাদেশেই তো এইটা আমরা দেখি। ভারতের দিকে তাকান, পাকিস্তানের দিকে তাকান, মায়ানমারের দিকে তাকান, আমেরিকাতে তাকান, ইউরোপে তাকান, সব জায়গাতেই দেখবেন ইসলামী শরিয়া বাস্তবায়িত হোক 100%। এটা চায় এমন দল পাওয়া বড়ই কঠিন। কিন্তু এখনো আপনি দেখবেন সিরিয়াতে এমন দল আছে না নাই? অল্প কিছুদিন আগে মাত্র 12 দিনের অভিযানে এই বাশার আল আসাদকে কুত্তার মতো তাড়িয়ে দিয়েছে সিরিয়ার জমিন থেকে। এই দলটার দিকে তাকান, মাত্র 2 মিনিট 4 সেকেন্ডের একটা বক্তব্য দিয়েছে আবু মুহাম্মদ আল জুলানি। তিনি মাত্র 2 মিনিট 4 সেকেন্ডের একটা বক্তব্যের ভিতরে গোটা পৃথিবীর অমুসলিম যারা আছে, আমেরিকা আছে, যারা শক্তিশালী বিশ্ব আছে, সবাইকে কাঁপাই দিয়েছে। কয় মিনিটের বক্তব্য? মাত্র 2 মিনিট 4 সেকেন্ডে সে বলেছে, আমাদের এই অভিযান, আমাদের এই বিজয় এই সিরিয়াতে সীমাবদ্ধ থাকবে না, আমরা গোটা পবিত্র ভূমি সিরিয়া অর্থাৎ এই 5টা দেশকেই আমরা ইসলামী খেলাফতের ভিতরে নিয়ে আসবো। প্রিয় ভাইরা আমার, এই যে এই জায়গাতে দেখুন হযরত মুসা আলাইহিস সালাম যখন জিহাদের ডাক দিছে, কয়জন? আবার বলেন। আমরাও তো যখন ওয়াজের প্যান্ডেলে বসি, হুজুর যখন গরম ওয়াজ করে, কে কে রক্ত দেওয়ার জন্য রাজি? তাকবীর, হাত তুলে বেলায় সবাই, ঠিক না? কিন্তু আসল যখন দেখবে যুদ্ধটা আমেরিকার বিরুদ্ধে, যুদ্ধটা ভারতের বিরুদ্ধে, ওরে আল্লাহ ভারতে কত মানুষ, ওরে আল্লাহ ভারতে কত অস্ত্র, আমেরিকার কত পারমাণবিক অস্ত্র, ওই বোমা যদি একটা খাই তাহলে তো আমি বাঁচবো নাকি? হুজুর জান বাঁচানো, হ্যাঁ মাসালাও একটা শিখছে, জান বাঁচানো ফরজ। আমি ইমান বাঁচানো কি? ইমান বাঁচানো নগদ।
বলে আমরা আমাদের জান বাঁচাবো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত ইমান পক্ষে থাকে। কথা বলুন ঠিক কিনা? ইমান বাঁচাতে যদি প্রয়োজন হয় নিজের গায়ে রক্ত জমিনে ঝরে দেবো। কথা বলুন ঠিক কিনা? যদি প্রয়োজন হয় ইমান বাঁচাতে নিজের জীবনকে দিয়ে দিব, এরপরে ইমান বিক্রি করবো না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্যই তো হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার শেষ সময়ে যখন দুনিয়ার বুকে আসবেন, আসমান থেকে যখন নাজিল হবেন, কোন জায়গাতে নাজিল হবেন? বাংলাদেশে নাকি? বাংলাদেশেও না, ভারতেও না, পাকিস্তানেও না। বলে একটা দল যেখানে সব সময় বাতিলের বিপক্ষে হকের উপরে থাকবে, এমন একটা দল সব সময় থাকবে। লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন, একটা দল সব সময় হকের উপরে থাকবে, বাতিলের বিরুদ্ধে থাকবে। তারা সব সময় সামরিক অস্ত্রে সজ্জিত হয়ে কাফের তাগুতের বিরুদ্ধে জিহাদ ঘোষণায় সব সময় লিপ্ত থাকবে। হযরতে ইমাম আল মাহদী যখন আত্মপ্রকাশ করবেন, এই সিরিয়াতে ঘটবে সেই ঘটনাটা। হযরতে ইমাম আল মাহদী তিনি নিজেই জানবেন না কখন তিনি ইমাম মাহদী হবেন, কারণ তার নামই তো মাহদী থাকবে না, তার নাম হবে মুহাম্মদ। প্রিয় নবী আমার বলেন তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমেনা। তার মানে তিনি নিজেই জানেন না তিনি ইমাম আল মাহদী। 40 বছর যখন বয়স হবে, হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় তিনি চলে যাবেন। গোটা পৃথিবীতে তখন বিশৃঙ্খলার দাবানল জ্বলতেছে। আপনি মনে করছেন এখনো মনে হয় কিয়ামত অনেক দূরে। এ ভাই না, কিয়ামত এখনো অনেক দূরে, এটা ভাবার কোনো সুযোগ নাই। মাত্র 12 দিনে দেশ পরিবর্তন হয়ে যায়। মাত্র 12 দিনে কত কিছু পরিবর্তন হয়ে গেল আমাদের দেশে, আমাদের পৃথিবীতে কত কিছু 12 দিনের মধ্যে পরিবর্তন হয়ে যায়। অতএব বিশ্ব পরিবর্তন হয়ে ইমাম আল মাহদী দুনিয়াতে আসার সিচুয়েশন 12 দিনেও তৈরি হতে পারে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইমাম আল মাহদী হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় যাবেন। গোটা পৃথিবীতে তখন মুসলিম অমুসলিম, কুফর বাতিল, আর এদিকে ঈমানের তাওহীদের একটা যুদ্ধ চলতেছে। প্রিয় ভাইরা আমার, মুসলমানেরা তখন নিজেদের আমিরকে নিয়ে খোঁজা নিয়ে ব্যস্ত। ওই দিন ইমামুল হজ যিনি থাকবেন, রাতের বেলায় স্বপ্ন দেখবেন ইমাম আল মাহদী হজ করতে আসছেন। স্বপ্নে তাকে দেখানো হবে এটা হচ্ছে ইমাম আল মাহদী। ফজরের নামাজের সময় তাকে ইমামতি করতে দিবা। ফজরের ইকামত হয়ে যাবে, তিনি খুঁজে খুঁজে পাবেন না। তিনি তাকাবেন কোথায় সেই লোকটা যাকে আমাকে রাতে দেখানো হয়েছে। তালাশ করতে করতে তিনি দেখবেন এক কোণায় তিনি দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। ইমামুল হজ তখন তাকে ডাক দিবেন, ইমাম আল মাহদী। তিনি তাকাবেনই না, কারণ তার নাম তো ইমাম আল মাহদী না। ডাক দিবেন, ভাই এই ইমাম আল মাহদী। তিনি বলবেন আমার নাম তো মুহাম্মদ, আমার নাম তো ইমাম আল মাহদী না। তিনি বলবেন রাতের বেলায় আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, স্বপ্ন দেখানো হয়েছে আপনি হচ্ছেন আমাদের আমির, আমাদের ইমাম আল মাহদী, আপনি এখন সালাত আদায় করান। তিনি রাগ করবেন না, না না না, কোনোভাবেই স্বীকার হবেন না, কারণ তার ওই সময়ও ইমাম আল মাহদী হওয়ার জন্য যেই কোয়ালিটি, যেই গুণাগুণ সেটা তার ভিতরে নাই। সে তো জানে যে আমি আসলে কি। প্রিয় ভাইরা আমার, অনেক জোরাজুরি করা হবে, কোনোভাবেই তিনি রাজি হবেন না। সর্বশেষ তলোয়ার আনা হবে, ডাক দিয়ে বলা হবে যদি আপনি আমাদেরকে বাইয়াত গ্রহণ না করান তাহলে আপনাকে এইখানে আমরা হত্যা করব। জানের ভয় তিনি বলবে ঠিক আছে আমি বায়াত গ্রহণ করালাম। বায়াত করাইয়া নামাজ পড়াইয়া তিনি আল্লাহর দরবারে কান্নাকাটিতে রক্ত হয়ে যাবেন। সারা দিন তিনি কাঁদতে থাকবেন আর দোয়া করতে থাকবেন। রাতের বেলা যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে দুনিয়ার সব জ্ঞান তাকে দান করবেন। কিভাবে অর্থনীতি চালাতে হয় সেই জ্ঞান আল্লাহ দান করবেন। রাজনৈতিক সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতে হয় আল্লাহ তাআলা সেই জ্ঞান দিবেন। কূটনৈতিক জ্ঞান, দুনিয়ার বুকে লিড দেওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য যেই যেই কোয়ালিটি লাগে, যেই যেই গুণাগুণ লাগে, আল্লাহ রাব্বুল আলামিন সব জ্ঞান এক রাত্রে ইমাম আল মাহদীকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে হইল না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার,
ইমাম আল মাহদি এইবার তিনি রাতের বেলা এই ইলম পাওয়ার পরে সকালেই তিনি বের হয়ে যাবেন, ডাক দিবেন, সবাই আসো, যুদ্ধের ময়দানে যেতে হবে। কারণ এদিক থেকে দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, দাজ্জাল এদিক থেকে কাবা শরীফ এবং মদিনা শরীফ দখল করার জন্য তিনি রওনা করেছেন ইসরায়েল থেকে। তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলিম এক বাহিনী নিয়ে ইমাম আল মাহদি রওনা করবেন সিরিয়ার দিকে। প্রিয় ভাইরা, সিরিয়াতে যখন আসবেন, দাজ্জালের বাহিনীটা তো হবে অনেক বড় ভয়ঙ্কর। ইমাম আল মাহদি সিরিয়ার জামে মসজিদে দাজ্জালের কবল থেকে বাঁচার জন্য আশ্রয় গ্রহণ করবেন। রাতের বেলা তিনারা মসজিদের ভিতরে অবস্থান করবেন, কিন্তু বাহিরে দাজ্জালের সব অনুসারীরা, ইহুদিরা, দাজ্জাল এবং তার অনুসারী ইহুদিরা সবাই মসজিদটাকে ঘিরে রাখবে। সকাল হইলেই, বের হলেই সবাইকে কচুকাটা করা হবে, সবাইকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। প্রিয় ভাইয়ের আমার, এদিক থেকে ফজরের আজানের সময় ঘনিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার তার যে প্রতিশ্রুতি ছিল হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে পদার্পণ করবে, চতুর্থ আসমানে যে ঈসা আলাইহিস সালাম আছে, তিনি দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর দিয়ে সিরিয়ার জামে মসজিদের যেই গম্বুজগুলো থাকবে ওই গম্বুজের উপরে তিনি নাজিল হবেন। মসজিদের ভিতরে ঢুকবেন, কেউ চিনবে না। হযরতে ইমাম আল মাহদি তিনি চিনে যাবেন এবং তাকে সালাম প্রদান করবেন, আসসালামু আলাইকা ইয়া মাসীহ ইবনুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাকিয়ে দেখা যাবে তার মাথায় তো কেশ থাকবে, বাবরি চুল, চুল বেবে, কুচকুচে কালো চুল বেবে পানি ঝরতেছে টপ টপ করে। নবীদের চেহারাটা তো আমাদের মতো এরকম সবদুল মার্কা চেহারা না। দুনিয়ার ময়দানে সবচাইতে চেহারাওয়ালা মানুষ আল্লাহ তাআলা নবীদেরকে বানিয়েছেন। প্রিয় ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার বুকে পদার্পণ করবেন, আজান হয়ে যাবে, ইকামত হয়ে যাবে, ইমাম আল মাহদি ডাক দিয়ে বলবেন, আপনি নবী ছিলেন, মর্যাদা আপনার বেশি, ইমামতি করেন। প্রিয় ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, না, তোমার মর্যাদা বেশি, কারণ তুমি আখির জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছো কোন অ্যাপ্লিকেশন ছাড়া। আর আমি ঈসা আলাইহিস সালাম তার উম্মত হয়েছি অনেক ফরিয়াদ করে, অনেক দোয়া করার মাধ্যমে। পড়ে সুবহানাল্লাহ। মাহবুব কিয়া সাল্লি আলা নামে মুহাম্মদ, महबूब किया सल्ली अला नाम मुहम्मद, आँखों की जिया दिल की जिला नाम मुहम्मद, आशिक हो बिरादर शाहन शाहन शाहिद आलम, आशिक हो बिरादर शाहन शाहन शाहिद आलम, सुन्नत की पैरवी कर से राहु हर जहर दम, सुन्नत की पैरवी कर से राहु हर जहर दम। हजरत इमाम আল মাহদি ইমামতি করবে। হযরত ঈসা আলাইহিস সালাম এবার বের হবে, দাজ্জালের সাথে বিরাট এক যুদ্ধ সংঘটিত হয়ে যাবে। যুদ্ধের ময়দান থেকে যখন নাকি দেখবে দাজ্জালের বাহিনীরা এইবার ঠকে যাইতেছে, তারা এইবার পিছু হটা শুরু করবে, দাজ্জালও দৌড়ানো শুরু করবে। হযরত ঈসা আলাইহিস সালাম হাতে একটা ফলা নিয়া দাজ্জালের দিকে যখন নিক্ষেপ করবে, নিক্ষেপ করার সাথে সাথেই ওই ফলাটার আঘাতে দাজ্জাল দুনিয়া থেকে বিদায় নেবে। প্রিয় ভাইরা আমার, আমরা তো বাংলাদেশে আছি, সিরিয়া তো অনেক দূর। ওই দূরের সিরিয়ায় যদি আজকে কালকে যদি খবর আসে ইমাম আল মাহদি আবির্ভূত হয়েছেন, যাওয়ার জন্য রাজি আছেন তো? ঈসা আলাইহিস সালাম আবির্ভূত হয়েছেন, যাওয়ার জন্য রাজি আছেন? অনেকেই রাজি আছে। আমার শহরে অনেকেই বলে, হুজুর একটু কথা ছিল, দেখা হইলে। বলি যে কি ব্যাপার বলেন? বলে যে একটু সিরিয়ার ব্যাপারে একটু আলোচনা ছিল, বলেন। তো বলে যে ইমাম আল মাহদি আসার কি খবর? তো আমি বললাম, আমার তো এই বিষয়ে কথা হয় নাই তার সাথে, বাকি আসবে এটা আমরা বলতে পারি, ঠিক কিনা বলেন? বলে যে হুজুর আমি খুব ৮-৭ বাইন্দে বসে আছি, যখনই আসবে আমার একটু বলবেন, আমি সবার আগে যাব। তো এরকম মাঝে মাঝে জিজ্ঞাসা করে।
পরে দেখি যে ফজরের ওক্তে ইনারে দেখি না। একদিন আমি এইভাবে জিজ্ঞেস করার সাথে সাথে বলতেছি, ভাই ফজরের নামাজ আজকে পড়ছেন? বলে যে না, ফজরের নামাজ আজকে পড়া হয় নাই। গতকালকে? বলে গতকালকে হয় নাই। তার আগের দিন? বলে হুজুর এই পুরো মাসটাই হয় নাই। তো বললাম ফজরের নামাজে যাবেন, এই কুরবানি টুক করতে পারেন না, আর বাংলাদেশ যে সিরিয়াতে গিয়ে দাজ্জালকে হত্যা করার জন্য ইমাম আল মাহদি ঈসা আলাইহিস সালামের সাথে যুক্ত হবেন, ঈমান এত বড়। প্রিয় ভাইরা, এইখানে আমরা যারা আছি, আমরা সবাই ঈসা আলাইহিস সালামের সাথে যুক্ত হতে চাই কি চাই না? বলে এই ভাই সাউন্ড কমছে কেন? বলে ফজর নামাজ তো পড়বো না হুজুর। হুজুর যদি আবার বলে যে ফজর নামাজ আগে পড়া লাগবে। প্রিয় ভাইরা, কারা কারা ঈসা আলাইহিস সালাম এবং ইমাম আল মাহদি যখন দুনিয়াতে আসবে তাদের সাথে যুক্ত হতে পারবে? কারা কারা? কিছু কোয়ালিটি লাগবে না? বলে ঈসা আলাইহিস সালামের সাথে প্রথম যেই জামাত যুক্ত হবে সেই জামাতের সংখ্যা হবে 313 জন। সুবহানাল্লাহ, সংখ্যাটা অনেক বেশি নাকি? এই যে দুইজন বনি ইসরাইলের মাত্র হযরতে মূসা আলাইহিস সালামের সাথে যুক্ত হয়েছে। প্রিয় ভাইরা আমার, অতএব হকের পথে সংখ্যা কম থেকে কথা বলুন ঠিক কিনা? বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছেন, আখিরাতের ময়দান যেদিন কায়েম হবে তার আগে, অর্থাৎ কিয়ামতের আগে, দুনিয়ার ময়দানে যেই মানুষগুলো আসবে তাদের মধ্যে অনেক ফিরকা তৈরি হবে। এমনকি সেই সময়ে গণহারে মানুষ জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। রাসূল বলেন সংখ্যা এমন হবে 1000 জনে মাত্র একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। তাহলে এইবার বলেন, হকের দল ভারী হবে না ছোট হবে? আরো জোরে বলেন। তাইলে আমরা দল দেখে সেই দলে যাব নাকি? ভারী দল দেখে যাব নাকি? বলে না, আমরা যেই দলে যাব, যে সেই দলটাকে দেখবো ইসলামী শরিয়ার গুণে তারা গুণান্বিত কিনা। মায়ার নবী আমার বলেন, সবাই তো যাইতে চায়, বিরাট এক মাহফিল, হাজার হাজার মানুষ, যদি বলা হয় কে কে জান্নাতে যেতে চান, 1 লক্ষ মানুষ বলেন তো হাত কেউ কি নিচের করে রাখবে? বলে সবাই 2 হাত তুলবে। 2 পা উঁচু করার সুযোগ নাই, এই জন্য করে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, 2 হাত 2 পা উঁচু করতে রাজি, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় আগামীকাল ফজরের নামাজ পড়তে কে কে রাজি, অনেকেই এই পর্যন্ত উঠে মাথা চুলকায় আবার ধুয়ে দেবে, আছে না নাই? এই যে আজকে আমরা এখানে বসলাম, এই যে মাহফিলে বসছি, সব হয়েছে কি হয় নাই? কিন্তু ফজরের সালাতের চাইতে বেশি কথা কম। তো ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন, ঈসা আলাইহিস সালাম এবং ইমাম আল মাহদির যে দল গঠন হবে, এই দলে যুক্ত হতে পারবে তারা যারা নিজের জীবনে আপ টু বটম ইসলামী শরিয়ার ভিত্তিতে নিজের জীবনকে পরিচালিত করেছে। চিল্লায় করে সুবহানাল্লাহ। প্রতিটা জায়গায় ইসলামী শরিয়া বাস্তবায়ন করেছে, নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে। নিজের মেয়েকে পর্দার ব্যাপারে আছে না নাই? মানে এখন বাপ নিজে তার মেয়ে সন্তানকে প্যান্ট শার্ট কিনে দেয়, মেয়ে আছে না নাই? আপনাদের গ্রামে এখনো ঢোকে নাই? হ্যাঁ, মেয়েরা প্যান্ট পরে, হ্যাঁ, ছেলেরা কিন্তু অনেকে এখন উন্না পড়া শুরু করছে, মেয়েরা এখন পরে না, তো সেই জন্য বলে যে কাজা তো আদায় করা লাগবে, ঠিক কিনা বলেন? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, ঠিক কিনা বলেন? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট টাটো শাটো, সানগিলা চোখে তার, মনে হয় জমিদার, জুতো পায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা,
মনে হয় নায়িকা, কাছে যায় দেখি হায়রে মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা হয়, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। কথা বলুন ঠিক কিনা? এ ভাইরা আমার, বলা বড় সহজ, করা বড় কঠিন। নিজের সন্তান হয়েছে, একটা মেয়ে হয়েছে, ছোট বাচ্চা, তাকে এখন প্যান্ট শার্ট পরায়, গেঞ্জি কিনে দিছে, এমন গেঞ্জি হাতা নাই, এইখানে কেমন যেন সুতোর মতো আছে না নাই? জিজ্ঞাসা করলাম ভাই কেন এটা পরাইছেন? বলে হুজুর ওর কি এখনো শরীয়ত কি ওর উপর বর্তিত হইছে নাকি? প্রথমেই শিখায় না, ওই যে একদম গাছ লাগাইছে একটা, প্রথমে এলাই দিছে, যাচ্ছে যাচ্ছে বলতে একটু বড় হোক, ছোট গাছ যদি টান দেয় ভেঙে যায়, যদি না না এখন দেব না, কিছুদিন যাক, 20 বছর পরে যখন বিরাট মোটা হয়েছে, ভিতরে গেছে সার, এখন সে চিন্তা করছে যে এখন ওর তো সোজা করবো, এইবার দূরে ঠেলতেছে, আর পারে না, নিজের বউরে কইছে আর তুমি একটু ধরো, একটু ধাক্কা দাও, সবাই মিলে। এখন বলেন পুরো গ্রামবাসীরে নিয়ে তো দেন ঠেলা শুরু করে, এরপর হবে? কথা কম না কেন? বলে যে এটা সোজা হতো যদি ওই বাচ্চা কালেই যদি এটাকে সোজা করে দেয়া হতো। কথা বলুন ঠিক কিনা? আমাদের মেয়ে সন্তানদেরকে ছোটবেলাতেই পর্দা শিখাতে হবে, ছোটবেলাতেই তাদেরকে স্বাধীনতা শিখাইতে হবে, তাদেরকে বলতে হবে মা তোমাকে প্যান্ট শার্ট পরা যাবে না, কারণ আমার রাসূল বলেছে একজন মহিলা পুরুষের পোশাক পরতে পারে না, অতএব প্যান্ট এটা তো একটা পুরুষের পোশাক, তুমি ছোট তাই কি হয়েছে, তুমি মেয়েদের পোশাক পরো, মেয়েদেরও সুন্দর সুন্দর ড্রেস আছে না নাই? এজন্য আমরা ছোটবেলাতে শিখাবো নাকি 20 বছর বয়সে? ওই যে 20 বছর বয়সে তাকে শিখাবার যায়, বলে যে মা সারা জীবন তোমার লালন পালন করলাম, বিয়েটা কিন্তু আমাদের মত মতোই হবে। বলে ঠিক আছে, বিয়ে ঠিক করো, বিয়ের রাত্রেতেই হিজরত করে, আছে না নাই? বিয়ের রাত্রে হিজরত কেন? এখন তো আপনার কথা শুনবে না, ছোটবেলা থেকে শিখান নাই। প্রিয় ভাইরা, এই জন্য ছোটবেলা থেকে কোরআনের শিক্ষা দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, তাহলে কয়জন যুক্ত হয়েছে? কয়জন? আরো জোরে বলেন, কয়জন? 2 জন। ইমাম মাহদির সাথে যুক্ত হবে কতজন? আরো জোরে বলেন। তাদের ভিতরে আমরা থাকতে পারবো তো? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এইখানে যে কয়জন আছে, হয়তো 100 জন আছি, তাই না? 100 200 যাই হোক, এই 200 জন যদি আমরা এখানে যাই, তাহলে কমপক্ষে 313 জনের সাথে তো কম আছি, আমরা সবাই কিন্তু যাইতে পারবো, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, চিল্লাই পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন তোমরা জিহাদের ময়দানে চলো, বলে না। এই আয়াতের তাফসীরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ একটা ঘটনা বর্ণনা করেছেন যে প্রিয় ভাইরা আমাদের তো আসলে আমরা তো বনি ইসরাইল না, আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদি। কথা বলুন ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্যটা কি? আমরা তো বনি ইসরাইলদের মতো বলবো না হে রাসূল আপনি যান আর আপনার আল্লাহ যাক, 2 জন মিলে যুদ্ধ করেন, এটা তো আমরা বলবো না। আমরা তো মিকদাদের উত্তরসূরি, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের দামামা বেজে উঠেছে, 1000-এর বিপরীতে অস্ত্র শস্ত্রহীন 313 জন মুজাহিদ সাহাবে কেরাম যুদ্ধ করবেন। আল্লাহ রাসূল একটু মনের দিক থেকে ভেঙে পড়েছেন, এদেরকে কিভাবে চাঙ্গা করা যায়। প্রিয় নবী বিভিন্ন ভাবে তাদেরকে বুঝাইতেছিলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নরম সুরের কথা শুনে তিনি মনে বড় দুঃখ পেলেন, কারণ তারা তো আল্লাহর রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতো। প্রিয় ভাইরা আমার, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে যেইভাবে বুঝাচ্ছেন মনে হচ্ছে আপনি আমাদেরকে বনি ইসরাইলদের মতো মনে করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বনি ইসরাইলদের মতো বলবো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন,
তুমি আর তোমার রাসূল গিয়ে, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, এটা আমরা বলবো না। বরং আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই দিকে যেইভাবে যাইতে বলে আপনি সেই দিকে এগিয়ে চলুন। আমরা 313 জন মর্দে মুজাহিদ আপনাকে জানিয়ে দিতে চাই ইয়া রাসূল, আমরা আপনার ডানে থাকবো, আমরা আপনার বামে থাকবো, আপনার পিছনে থাকবো, আপনার সামনে থাকবো, শেষ বিন্দু রক্ত পর্যন্ত আপনার সাথে জিহাদের ময়দানে লড়াই করে যাব। আপনাকে ছেড়ে আমরা ময়দান ছেড়ে পালিয়ে যাব না। কথা বলুন ঠিক কিনা? মুসলমানি বুবদ গরদান নেহাদান ইনানে খুদ বদস্তে খাজাদান। এ ভাইরা, হুজুর চলে আসছে, হুজুরকে বসিয়ে রেখে লম্বা চড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে আলোচনা যেটা শোনাইতে চাইছি এবং যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে এই যে পবিত্র ভূমি, সেটা স্বাধীন হওয়ার জন্য আমাদেরও ডাক আসতে পারে, পারে কি পারে না? পবিত্র ভূমি জেরুজালেম, মসজিদুল আকসা এবং পুরো যে পবিত্র ভূমিটা আছে সিরিয়া, এটা আমাদের প্রাণের দাবি। এখানে আমাদের মহব্বতের জায়গা থাকবে, আমাদের হৃদয়ে সবসময় রক্তক্ষরণ হবে এই জায়গাটার জন্য। যদি আমাদের প্রয়োজন হয় আমাদের সম্পদ দেয়া, আমাদের যদি রক্ত দেয়া, আমাদের জীবন দেয়া, আমাদের সময় দেয়া প্রয়োজন যদি হয়, আর যদি ওলামায়ে কেরাম হক্কানি যদি আমাদেরকে ডাক দেন, তাহলে আমরা বাংলাদেশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে যে কোনো বড় বড় রাষ্ট্রের সাথে, যে কোনো বড় বড় সংখ্যার সাথে আমরা সংখ্যা দেখব না, আমরা অস্ত্র দেখব না, আমরা বনি ইসরাইলদের মতো বলবো না, আমরা মর্দে মুজাহিদ, আমরা সাহাবে কেরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরা আমাদের জান এবং মাল নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য কে কে রাজি আছি? দুই হাত আল্লাহকে দেখিয়ে দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জিহাদি তামান্না নিয়ে আমরা আমাদের জীবনকে আগামীর দিকে নিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ দেখা হবে কোন ময়দানে অথবা রাজপথে। আল্লাহ তাআলা কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।